নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদাভাইরা অনেক অনেক সকালেই বেরিয়েছে, কিন্তু এখন প্রায় সন্ধে 7টা বাজে। তা দাদারা এখন এসে পৌঁছেছে হাওড়া থেকে। তা দাদাদের গাড়ি মিস হয়ে গেছে বলে, তা দাদার নাম কি বা দাদারা কোথা থেকে এসছে একবার পরিচয় নিয়ে নেবো। দাদা কোথা থেকে এসছেন? আমরা হাওড়া ক্যারি রোড থেকে আসছি। হাওড়া ক্যারি রোড। তা কটায় বেরিয়েছিলে বাড়ি থেকে? বাড়ি থেকে বেরিয়েছি ওই দুপুর 12টা। দুপুর 12টা। তো এখন প্রায় তো 7টা বাজে, তাই না? মানে এত লেট হলো কোন কারণে? আমাদের মানে আসতেও লেট হয়েছে, ফের ওখান থেকে ট্রেনটা মিস হয়েছে, আসতে ফের এদিকে আসতে রিটার্ন। ও, দুদিকেই গন্ডগোল হয়ে গেছে। তা তোমার নাম বলে দাও দর্শকের, কি নাম আছে? ইমরান শেখ। ইমরান শেখ। তাই ইমরানদা কি মাল নিয়ে এসে একবার দেখে নেবো। তা দেখানোর আগে বন্ধুদের বলি, ছোটোবেলা একটু তাড়াতাড়ি এলে মনে হয় সুবিধা। তা দাদাভাইরা এনেছে অনেক রকম কালেকশন নিয়ে এসছে, কিন্তু ভিডিও দেখে, কিন্তু যে সব কালেকশন নিয়ে এলেই যে বিক্রি হবে এমনটি নয়। বন্ধুদের উদ্দেশ্যে সবসময় বলি, দেখে বুঝে ভিডিও দেখো, দেখে বুঝে কালেকশন আনো। যে কোনো কালেকশন আনলে বিক্রি হবে না, অনেক রাস্তার অনেক খরচা আছে। আর আমার কাছে ফোন করে আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাও। হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আমি বলে দিই যে ভাই এটা চলবে, বা দাদা এটা চলবে, বা কাকা এটা চলবে, তাইলে আসো। নাইলে ফালতু কেন এসে সারাদিনের জন্য তোমার নিজের পকেট থেকে বাড়ি থেকে বেরোলেই 500-1000 খরচা। এখন অনেকে স্বামী স্ত্রীরা আসছো, আবার বাচ্চা নিয়ে আসছো, 1000-এর কমে খরচা নেই। তারপর দেখা গেলো কয়েনগুলো তোমার বিক্রি হলো না, কমন কয়েন। যদি তুমি বুঝতে আসো বা শিখতে আসো, একা আসো, বুঝে যাও, শিখে যাও, বই নিয়ে যাও, তাহলে তোমার ভালো হবে কালেকশন। তা দাদাভাইদের এই দাদার কি কালেকশন এনেছে, দাদাভাইরা কি কালেকশন নিয়ে এসে একবার দেখিয়ে দেবো। তা কালেকশনগুলি অনেক কালেকশন, এগুলো তোমার যে কালেকশন দেখাবো আমি, এগুলো নিজেদের গর্ষিত না কালেকশন করা? কালেকশন করা। আর কি সবার বাড়ি থেকে নিয়ে এসছো? তা দাদাভাইরা যে কালেকশন নিয়ে এসে একবার দেখাবো। এই যে দাদা কালেকশন নিয়ে এসছে, দেখো বন্ধুরা, এই যে কালেকশন, এগুলো সব তামার পয়সা। বন্ধুরা ভালো করে দেখে নাও, এগুলো সব তামার পয়সা, এগুলো সব তামার পয়সা। এই পয়সাগুলি দেখে নাও ভালো করে। এই পয়সাগুলির মধ্যে যে 11 লাগবে বন্ধুরা, এই পয়সাগুলির মধ্যে 11, 15, 16 এইসব যদি থাকে দাম হয়, খুব বেশি নয়। যে দাদা দেখো কত রকম, কত তামার, অনেক পুরাতন, কিছু কন্ডিশন ভালো আছে, কিছু কন্ডিশন খারাপ আছে। এই দাদাভাই নিয়ে এসছে। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, যে কোনো কয়েন বিক্রি হয় না। তা এই কয়েনগুলি কীরকম দাম পেতে পারো? এই কয়েনগুলি এক একটা 7 টাকা থেকে 15 টাকা পর্যন্ত পাওয়া যায়, কয়েনের সম্পূর্ণ কন্ডিশনের উপরে। তা এই কয়েনগুলি কমন কয়েন, এই দামের মধ্যে হয়। কিন্তু দাদা দুটো রেয়ার কয়েন নিয়ে এসে দেখো, দুখানা দেখো, দুটোই রেয়ার কয়েন। বন্ধুরা দেখে নাও, এই যে যদি এই কয়েনগুলি থাকে, এগুলো হচ্ছে রুপোর কয়েন। দেখে নাও, এগুলো রুপোর কয়েন। একটা আছে হচ্ছে 20 কয়েন, 1920, একটা 1918, দেখে নাও। তা এই যে দাদা অনেক কালেকশন নিয়ে এসছে, বললাম যে হাওড়া থেকে গাড়ি ধরবে, আমি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি। কিছু দাদাভাই কিছু ঘড়ি নিয়ে এসছে, কিছু মোবাইল নিয়ে এসছে, আমি দেখিয়ে দেবো। তা ওই রকম যদি তোমাদের কাছে ঘড়ি, মোবাইল যদি ভাঙাগুলো থাকে, যেগুলো চলবে না, বন্ধ, নষ্ট হয়ে গেছে, নষ্ট জিনিস থাকলে অবশ্যই আমি নেব। তা দেখিয়ে দিলাম বন্ধুরা, ভালো করে দেখে নাও। এরকম যদি কিছু তোমার কাছে কয়েন থাকে, এরকম কয়েন থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এই যে কিছু ঘড়ি নিয়ে এসছে, দেখো, এই দেখো, এই যে দাদারা ঘড়ি নিয়ে এসছে, এই দেখো ভাঙা ঘড়ি, ভাঙা নষ্ট ঘড়ি। এরকম নষ্ট ঘড়ি যদি তোমাদের কাছে থাকে, এরকম নষ্ট ঘড়ি থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। যত নষ্ট হোক, ভেঙে গেছে, চুরে গেছে, কিছু নেই, এগুলো ভাঙা পুরাতন নষ্ট ঘড়িগুলো নেওয়া হচ্ছে। এরকম পুরাতন ঘড়ি দেখে নাও বন্ধুরা, যদি থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। দেখে নাও, এরকম নষ্ট ঘড়ি তোমাদের ঘরে পড়ে আছে, এগুলো কিছু দাম হয়। এগুলো যদি ভাঙাওয়ালাদের দিয়ে দেন, ভাঙা চোরা যারা কিনতে আসে তাদের দিয়ে দিলে কত পাবে? 10 টাকা, 20 টাকা দাম পেতে পারো, তার ঊর্ধ্বে নয়। এগুলো এরকম ঘড়ি হলে আমাদের কাছে অনেক দাম আছে, ঘড়ি হিসাবে দাম হয়। যদি ঘড়ি থাকে বন্ধুরা, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে। এই যে এরকম ভাঙা মোবাইল ফোন, এরকম যদি ভাঙা মোবাইল ফোন তোমাদের কাছে থাকে, নষ্ট মোবাইল ফোন, ভাঙা মোবাইল ফোন যদি তোমাদের কাছে থাকে বন্ধুরা, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এই ঘড়ি, ফোন এরকম, তারপর ভাঙা রেডিও, পুরাতন রেডিও যদি থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে।
এগুলো অবশ্যই আমি নিচ্ছি। তা বন্ধুরা যে কোনো জিনিস কয়েন বা এরকম কয়েনগুলি যে কোনো কয়েন বিক্রি হয় না, কিন্তু এইগুলো ঘড়ি, যে কোনো ঘড়ি নষ্ট ঘড়ি ঘরে পড়ে আছে অনেক দিন, ঠিক আছে, এগুলো নিয়ে আসলে অবশ্যই আমি নিয়ে নেব। তাই যাদের কাছে আছে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট ফোন করবে। আর যারা অ্যাপার্টমেন্ট নিতে চাইছে, সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত অ্যাপার্টমেন্ট টাইম আছে, যারা অ্যাপার্টমেন্ট নেবে নিয়ে নেবে। আমি প্রত্যেক মাসে সব দিন থাকি। ধরো যখন এক্সিবিশন থাকে তখন আমি আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি কবে থাকবো না। আমি প্রত্যেক দিন থাকি। ডেলি কাস্টমার আসে, ডেলি আমি দেখি 30টা 35টা যেরকম আসে। তা ঝটপট করে তোমরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং নিতে পারো, বা যারা বই নেবে বলছো, অ্যালবাম নেবে বলছো, তারাও আসতে পারো, কোনো অসুবিধা নেই। তা বন্ধুরা আমি আজকে এই দাদাভাইয়ের কালেকশন দেখিয়ে দিলাম, দাদাভাইদের যে কালেকশন আছে দেখিয়ে দিলাম বন্ধুরা। তাই এই কালেকশনগুলি দাদার হচ্ছে লোকের বাড়ি গিয়ে কালেকশন করে, নিজের গচ্ছিত না। তা দাদা একটু বুঝে কালেকশন করতে হবে, বুঝতে পেরেছেন? কালেকশন জিনিসটা অনেক কঠিন ব্যাপার। তুমি যদি কেউর কাছে এই কয়েনটা যদি কেউর কাছে দাম দিয়ে কিনে নিয়ে এসো, কিন্তু আমার এখানে 4 থেকে 5 টাকা ভ্যালু, তার ঊর্ধ্বে নয়। তো এই কয়েনটা তুমি যার কাছে আনতে হবে সে ভাববে লাখ টাকা দাম। ওই জন্যে আপনার আগে পুরো বুঝতে হবে, লাখ টাকারও কয়েন আছে, সেটা বুঝে তাদের বুঝিয়ে আনতে হবে। তা দাদাভাই যা কালেকশন ছিল, বা দাদারা অনেকটা দূরে যাবে, তাই যা কালেকশন ছিল দেখিয়ে দিলাম। তা দাদারা অনেকটা যাবে, বেশি বড় করবো না। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।